ওয়াজ মাহফিল দিছি মহিলারা পটুয়াখালীতে, যেন উনি সুস্থ রোগ মুক্তি হয়, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে। ওনার মতো নেত্রী আমাদের প্রয়োজন আছে ভবিষ্যতে। এই নেত্রী চলে গেলে আমরা আর কখনো কোনো দিন পাবো না। এই সৎ এবং শক্তিশালী, সাহসী, মহিয়াসী, বিনয়ী, ভদ্র এইরকম নারী আমরা আর পাবো না। যার জন্য ওনার জন্য আমরা সবাই দোয়া করছি যেন উনি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে। হ্যাঁ, উনি সুস্থই থাকতো, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনার কারণে ওনার ভিতরটা একদম ঝাঁঝরা করে ফেলছে। ওনাকে আপনারা তো জানেন যে বালি ভর্তি করে রেখেছিল, অবরুদ্ধ করে বাড়ির ভিতরে। ওনাকে বের করে দেওয়া হয়েছে বাড়ি থেকে, এগুলো মিথ্যা মামলা দিয়ে। মিথ্যা মামলায় ওনাকে 8 মাস জেল খাটিয়েছে এবং ওনার চোখের সামনে ওনার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে, ওনার বড় ছেলেকে পিটিয়ে পঙ্গু করেছে। যদি সেই রাষ্ট্রনায়ক তারেক রহমান বাহিরে না যেত তাইলে তো আর উনি বেঁচে থাকতো না, এতদিন উনিও মারা যেত। তো এরকম মহিষী নারী, ত্যাগী নারী, তারপরে উনি দেশ ছেড়ে কোথাও যায় না। ওনাকে আমাদের দলের লিডারেরা বলছিল বাইরে চিকিৎসার জন্য আবেদন করছিল, কিন্তু ওনাকে বাইরে চিকিৎসার জন্য দেওয়া হয় না। তাইলে এই মহিলা কেমনে বেঁচে থাকবে বলেন আপনারা? উনি তো মারাই যাবে, এটাই স্বাভাবিক। আমাদের মাথা ব্যথা করলে একটা প্যারাসিটামল খেলে মাথা ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায়, পেট খারাপ হলে ট্যাবলেট খেলে পেট ভালো হয়ে যায়। আর আমরা যদি সেই ট্যাবলেট না খাই, মাথা ব্যথার ওষুধ না খাই, তাহলে তো আমাদের ওইভাবে মাথা ব্যথা করতেই থাকবে। তাইলে ওনাকে তো ধুকে ধুকে তিলে তিলে একদম শেষ করে ফেলছে। আল্লাহ যেন ওনাকে, এই খুনি হাসিনার জন্য মৃত্যু সেই মুদির পাশি হয়, কোনো দিন যেন এই বাংলায় না আসে। আর এই মহিষের নারীর মতো যেন পৃথিবীতে আর কোনো নারী যেন একজন হলেও যেন সৃষ্টি হয়, কিন্তু হবে কি না জানি না, দেখি না যে ওনার মতো একজন মহিষী নারী যে বাংলায় হবে, দেখি না। যে আমি দোয়া করি যেন ওনার মতো আরেকজন নারী আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়, তার নেতৃত্বে আমরা কাজ করতে পারি। ওনার সর্বত্র ওনার এই রাষ্ট্র চালাতে গিয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, উনি একজন রাষ্ট্রনায়কের বউ ছিলেন। উনি 36 বয়সে বিধবা হয়েছেন, 81 সালে ওনার স্বামী হারিয়েছেন। উনি দেশ ছেড়ে কোথাও যাননি, উনি এই বাংলাদেশের মানুষ এবং মাটি এবং মানুষের সাথেই ছিলেন, সবাই সাথেই ছিলেন। এই জন্য প্রতিটা মানুষ দেখেন কিভাবে কান্না করতেছে, কার জন্য এরকম করবে সেই মানুষ বের করেন আপনারা তো সাংবাদিক, আপনারা কলম লেখক মানুষ, দেখেন এইরকম কোন নারীর জন্য আপনারা এইরকম কাঁদবে। আমার মনে হয় না আমার জীবন দশায় আমি দেখে যেতে পারবো। তাইলে ওনার এই চলার পথে দেশ চালাতে গিয়ে যদি উনি কোনো অন্যায় করে থাকে, কটূক্তি করে থাকে, মানুষের মনে আঘাত দিয়ে থাকে, আল্লাহ যেন এই বিধয় লগ্নে যেন ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতের সর্বস্থানে দাখিল করে আল্লাহ তাআলা। এর চেয়ে বলার আমাদের আর কিছুই নেই। আমরা ওনাদের জন্য সারা জনম যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, উনি তো একজন মা, আমাদের মা, উনি তো একজন মা। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ওনার জন্য দোয়া করি যাব। আমার মায়ের সাথে এই মায়ের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে সেই জান্নাত বাসী। ধন্যবাদ।